এক নম্বরে দেখো দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগে তুল্য নহে। আমি অপশনগুলো বলতেছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি সোজা উত্তরটি বলতেছি। তো এটার উত্তর হবে ঘ নম্বর আতিথেয়তা। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন, উত্তর হবে খ সেকেন্দার। 3 নম্বর প্রশ্নটি দেখো পশ্চিমে কদ্দুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, টেনিদাকে একথা বলেছে। উত্তর হবে খ ক্যাবলা। 4 নম্বর প্রশ্নটি দেখো মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম হলো, উত্তর হবে খ সিলন। 2 নম্বর দাগে দেখো বলা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্নটি হলো মান্ধাতারাই আমল থেকে চলে আসছে এমনই রকম কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন। এটির উত্তরে লিখবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় উপরিউক্ত লাইনে বোঝাতে চেয়েছেন সুপ্রাচীন কাল থেকেই এমনই রকম হয়ে আসছে। এমনই রকম কথার অর্থ হলো পৃথিবীর কোনো মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না, সকলকে ভালোবাসতে পারে না। সে যেমন অন্যের প্রতারণার শিকার হচ্ছে ঠিক তেমনি সেও অন্যকে প্রতারিত করছে। তাই ভালো মন্দ যাহাই আসুক সত্যকে মেনে নিতে হবে সহজে। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই, বক্তার একথা বলার কারণ কি। এটির উত্তরে লিখবা উপরিউক্ত বক্তব্যটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা থেকে। এখানে বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে একথা বলার কারণ হলো গতরাতে যখন 2 সেনাপতি পরস্পর ও পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করছিল তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয়প্রার্থী মুর সেনাপতির নির্দেশেই তার পিতাকে হত্যা করেছিল। ফলে তিনি প্রতিশোধ গ্রহণের জন্য ইচ্ছা জাগলেও আশ্রয়প্রার্থীকে তিনি আক্রমণ করতে পারে না। তাই পরদিন সকালে মুর সেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে এই কথা বলেছিলেন। এরপরে 3 নম্বর প্রশ্ন অ্যান্টিগোনাস তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনাস কোন ঔদ্ধত্য দেখিয়েছেন। এটির উত্তরে লিখবা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকের গ্রিক সম্রাট সেকেন্দরের কাছে অ্যান্টিগোনাস যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে তখন কথোপকথনের মাধ্যমে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকাস সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধকৌশল শিক্ষা দিয়েছিলেন, কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগোনাসের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এমনকি অ্যান্টিগোনাস সেলুকাসের উপর তরবারিও নিক্ষেপ করেছিল। আর সব ঘটেছিল সম্রাট সেকেন্দারের সামনেই। তাই সেকেন্দার অ্যান্টিগোনাসের এই কার্যকলাপকে ঔদ্ধত্য বলে মনে করেছিল। 2-এর 4 নম্বর প্রশ্নটি দেখো তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি, কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল। এটির উত্তরে লিখবা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত বনভোজনের ব্যাপার গল্পটি থেকে প্রশ্নধৃত অংশটি গৃহীত হয়েছে। হাবুল সেন টেনিদা বনভোজনের তালিকা তৈরি করেছিল। হাবুলের পোলাও, ডিমের ডালনা, মাছ, মাংসের কোরমা প্রভৃতি কথা বলার মাঝখানে পেলা, আলু ভাজা, বাটি চচ্চড়ি, কুমড়োর ছক্কার মতো দেশি খাদ্যের কথা বলায় টেনিদা তাদের উল্লুক বলে গালিগালাজ করে। 2-এর 5 নম্বর প্রশ্ন কৌতূহলী 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখে কৌতূহল কেন। এটির উত্তরে তোমরা লিখবা তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি প্রতিদিনই কবির নিত্যকর জীবন প্রত্যক্ষ করে, নিত্য নতুন কিছু দেখার জন্য সে আগ্রহী থাকে। হয়তো প্রতিদিন সে নতুন কিছু দেখে, কথকের উপর তার প্রত্যাশা বেশি, এ কারণে চড়ুই পাখিটি কৌতূহলী চোখ। 3 নম্বর দাগে দেখো লেখা আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর 1 নম্বর প্রশ্ন সবুজ জামা কবিতার ভাববস্তু আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি একটু বড় হবে। উত্তরটি তোমরা লিখবা যে সবুজ জামা কবিতায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সমাজ ও প্রকৃতিতে সবুজের সমারোহ দেখতে চান। সবুজ রং শুধু প্রকৃতির নয়, প্রাণেরও প্রতীক। এই কবিতায় প্রাণবন্ততা বোঝানোর জন্য কবি তোতাই নামের শিশুটিকে বেছে নিয়েছেন। পুঁথিগত শিক্ষার বদলে সে প্রকৃতির রূপকে ভালোবাসতে শিখবে।
নিজের মধ্যে প্রকৃতিকে উপলব্ধি করতে শিখবে। দাদুর চশমার মতো নকল চোখে সে পৃথিবীকে দেখতে চাইবে না। স্বাভাবিকতাই হবে তার পছন্দ। কৃত্রিম ও রঙহীন সমাজের পরিবর্তে সে এক প্রাণবন্ত সৃজনশীল সমাজের প্রতিনিধি হয়ে উঠবে। 3-এর 2 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে, বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদবধ কাব্য সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন। এটির উত্তরে লিখবে, বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত শুরুতেই অনুরোধ করেছেন মেঘনাদবধ কাব্য সম্পর্কে তার মতামত জানানোর জন্য। মধুসূদন মনে করতেন যে হাজার হাজার মানুষের প্রশংসার চেয়েও বন্ধু রাজনারায়ণ বসুর মতামত তার কাছে অনেক বেশি মূল্যবান ও নির্ভরযোগ্য। সেই কারণেই কবি রাজনারায়ণ বসুকে মেঘনাদবধ কাব্য সম্বন্ধে তার নিরপেক্ষ মতামত লিখে জানাতে অনুরোধ করেছেন। কাব্যগ্রন্থের জনপ্রিয়তা প্রসঙ্গে কবিকে যে কালিদাস, ভার্জিল, তাশো বা মিল্টনের সঙ্গে তুলনা করা হয়েছে তা নিয়েও কবি তার মতামত ব্যক্ত করেছেন। 3-এর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পরবাসী কবিতায় শেষ 4টি পঙ্ক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। এটির উত্তরে লিখবা, কবি বিষ্ণু দে পরবাসী কবিতাটির শেষ স্তবকে 4টি বাক্যে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছেন, যা কবিতাটিকে বিশেষ মাত্রায় পৌঁছে দিয়েছে। কবি যেন তির্যক তীক্ষ্ণ প্রশ্নের কষাঘাতে বিশেষত ব্যবসায়ীজীবী মানুষের বিবেককে জাগিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। সভ্যতার আগ্রাসনে পৃথিবীর নদী, পাহাড়, গাছ লুপ্ত হচ্ছে। বনবাসী প্রাণীরা হারিয়ে যেতে বসেছে। নিজের দেশের মানুষ উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াতে বাধ্য হয়েছে। তারা স্থায়ী, স্বাভাবিক, চিরপ্রত্যাশিত আগ্রহী। শেষ স্তবকে কবির একাধিক প্রশ্নের মধ্য দিয়ে আমরা তার বন্যপ্রাণী তথা প্রকৃতির প্রেমের পরিচয় পাই। 3-এর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কিন্তু এই রাতটির কথা ভালোভাবেই আমার মনে আছে। পথ চলতি রচনাংশ অনুসরণে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর, লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পথ চলতি গল্পের দেহরাদুন এক্সপ্রেসে চড়ে 1928 খ্রিস্টাব্দের এক শীতের রাতে কলকাতা ফেরার সময়ে 16 জন কাবুলিওয়ালার মধ্যে তিনিই ছিলেন একা বাঙালি। কীভাবে যে তিনি তাদের কাছে নিতান্ত গুরুত্বহীন থেকে পরম আদরণীয় শ্রদ্ধেয় হয়ে উঠেছিলেন সেই বিবরণী শুনিয়েছিলেন লেখক। দীর্ঘ রেলযাত্রার সময় কাটাবার উদ্দেশ্যে লেখক পাঠানদের পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশা খাঁ ঘটকের গজল শোনার আগ্রহ প্রকাশ করলে কাবুলিওয়ালাদের কাছ থেকে তিনি তা শুনলেনও। এছাড়াও আদম খাঁ আর দুরখানির মহব্বতের কিস্সাও তাকে শোনালো কাবুলিরা। এইভাবে সেই রাতে রেলের কামরাটিতে যেন পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন ঘটে গেল। সারা জীবনও লেখক সেই ট্রেন যাত্রার রাতের অভিজ্ঞতার কথা ভোলেননি। 4 দাগে বলা আছে, দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। 4-এর 1, দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। স্টেশন, বাগুইয়াটি, দর্শনমাত্র, ক্ষিপ্রহস্ত, অদ্ভুত রকম। এটির উত্তরে তোমরা লিখবা স্টেশন, ইস হাইফেন দিয়ে লিখবা টি, হাইফেন দিয়ে লিখবা সন, সমান সমান 3টি দল, রুদ্ধ, মুক্ত আর রুদ্ধ দল। বাগুইয়াটি, বা হাইফেন গুই, হাইফেন আ, হাইফেন টি, সমান সমান 3টি মুক্ত দল এবং একটি রুদ্ধ দল। দর্শন মাত্র, দর, হাইফেন সন, হাইফেন মাত, হাইফেন র, সমান সমান 3টি রুদ্ধ দল, একটি মুক্ত দল। ক্ষিপ্রহস্ত, এটির উত্তরে লিখবা ক্ষিপ, হাইফেন রো, হাইফেন হস, হাইফেন ত, সমান সমান 2টি রুদ্ধ দল এবং 2টি মুক্ত দল। অদ্ভুত রকম, অদ, হাইফেন ভূত, হাইফেন র, হাইফেন কম, সমান সমান 2টি রুদ্ধ দল এবং 2টি মুক্ত দল। 4-এর 2 দেখো, উদাহরণ দাও। বলে দেওয়া হচ্ছে মধ্যস্বরাগম। মধ্যস্বরাগমের উদাহরণ হলো রত্ন থেকে রতন। স্বরভক্তির উদাহরণ ধর্ম থেকে ধরম। অন্তঃস্থয় অশ্রুতির উদাহরণ চায়ের থেকে চায়ের। অন্তঃস্বরলোপের উদাহরণ আজি থেকে আজ। অনন্য স্বর সঙ্গতির উদাহরণ হচ্ছে যোগ্য থেকে যুগ্যী। তারপরে দেখবা তোমাদের প্রশ্নে কিছু বাক্য দেওয়া আছে, সেগুলিকে বিশ্লেষণ করতে হবে। 1 নম্বর প্রশ্নটি হলো, যার কর্ম তার সাজে, অন্য লোকে লাঠি বাজে। এটির উত্তরে তোমরা লিখবা, যে কাজে যে পারদর্শী তার পক্ষেই সেই কাজ করা সহজ।
2 নম্বর নুনান্তে পান্তা ফুরায়, এটির উত্তরে লিখবা দারিদ্র্যের করুণ অবস্থা। 3 নম্বর গেয়যোগী ডিম খায় না, এটির উত্তরে লিখবা অতি কাছের ব্যক্তি নিজ গুণের সম্মান পায় না। 4 নম্বর প্রশ্ন মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, এটির উত্তরে লিখবা বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করা। 5 নম্বর প্রশ্নে বলা আছে এক হাতে তালি বাজে না, উত্তরে লিখবা বিবাদ দুপক্ষের দোষ থেকেই হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে এর পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে সবার আগেই পৌঁছায়। আর আপনারা যদি মডেল অ্যাক্টিভিটির টাস্কের বিষয় গণিতটি দেখতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া আছে, সেটি থেকে দেখে নেবেন। ধন্যবাদ।